আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। বর্তমান সময়ে আমরা ছোট ছোট বাচ্চাদের যখন লালন পালন করি, যখন তারা একটু বড় হচ্ছে, সে সময় আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিই কি, যে লোকে কি বলবে। যখনই সে কোনো একটা ভুল কাজ করে তখনই আমরা বলি যে লোকে কি বলবে, মানুষ কি বলবে। এই কথাটা বারবার যখন আমরা বাচ্চাদের কাছে রিপিট করতে থাকি, মানুষ খারাপ বলবে, লোকে খারাপ বলবে, মানুষ কি বলে, তখন তার ব্রেনের ভিতরে কয়েকটা বিষয় চালু হয়ে যায় অটোমেটিক। তখন তার জীবনটা তৈরি হয় লোক দেখানো। এজন্য ছোট বাচ্চাদেরকে লোক দেখানো ভালো মানুষ তৈরি করলে আপনি ভুল করবেন। আপনাকে তাকে শিক্ষা দিতে হবে যে আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহ তোমাকে শুনছে। তুমি খারাপ কাজ করলে আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। আল্লাহকে ভালোবেসে তুমি ভালো কাজ করো, আল্লাহর সঙ্গে তোমার ভালোবাসা তৈরি করে তুমি ভালো হওয়ার চেষ্টা করো। যখন এইরকমভাবে যখন আমরা স্রষ্টার সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক তৈরি করে দেব, তখনই সে প্রকৃত ভালো মানুষ হতে পারবে। আর যখনই সে ভালো মানুষ ওই লোক দেখানো হবে, তখন সে গোপনে, যেখানে লোকজন নাই, সে মিথ্যা কথা বলবে, চুরি করবে, খারাপ কাজে জড়িত হবে। হ্যাঁ, সে তো ভালো মানুষ তো হবে না, কিন্তু ভালো একটা অভিনেতা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে লোক দেখানো কথাটা বলা যাবে না, তাকে আল্লাহর ভালোবাসার সঙ্গে জড়াতে হবে। যে আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহ তোমাকে তৈরি করেছে, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করেছে, সে আল্লাহর জন্য ভালো কাজ করো, সে আল্লাহর জন্য খারাপ কাজ ছেড়ে দাও, আল্লাহর জন্য এটা করো না। আমার মনে হয় এই শিক্ষাটা দিলে বাচ্চারা সর্বোচ্চ ভালো জিনিসটাই শিখবে। দ্বিতীয় নম্বরে যে সমস্যাটা হয়, বাচ্চাকে যখন আপনি বলবেন লোকে কি বলবে, তখন তার নিজের জীবনের সমস্ত রিমোট কন্ট্রোলের দায়িত্ব, বাচ্চার পুরা জীবনটা অন্য মানুষের হাতের নিয়ন্ত্রণে চলে যায়। বর্তমান সময়ে দেখবেন, যখন একটা নতুন মেয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে আসা হয়, তো তার ব্রেনের ভিতরে যে ঢুকানো আছে মানুষ কি বলবে, তো সে সবসময় ভাবতে থাকে শাশুড়ি কি বলবে, স্বামী কি বলবে, আরেকজন কি বলবে। এজন্যই কিন্তু প্রত্যেকটা পুরুষ অথবা মহিলার ভিতরে এই চিন্তা চেতনা সবসময়, যে কীভাবে আমি মানুষের কাছে ভালো মানুষ হব। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি পুরা দুনিয়ার মানুষের কাছে যদি ভালো মানুষ হন, কিন্তু গোপনে আপনি খারাপ মানুষ, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনার কিন্তু কোনো মূল্য নেই। এই জন্য ভালো মানুষ হওয়ার যে চেষ্টাটা বাচ্চাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি, সেটা এইভাবে শিক্ষা দিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। যে তুমি ভালো হও আল্লাহর জন্য, খারাপ কাজ ছেড়ে দাও আল্লাহর জন্য, কারণ আল্লাহ দেখছে, আল্লাহ শুনছে, আল্লাহ তোমার কাছেই আছে। আল্লাহ তাআলা কোরআনেই বলেছে যে আমি মানুষের স্মারকের নিকটে আছি। তাহলে বাচ্চা ধীরে ধীরে প্রকৃত